চট্টগ্রামে ৪ কোটি টাকায় শত বছরের ঐতিহ্যবাহী ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠ বিক্রি করে দেওয়ার সংবাদ ২১শে টেলিভিশনে প্রচারের পর অভিযান চালিয়েছে দুদক। এ সময় তারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং স্কুল মাঠ পরিদর্শন করে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। চট্টগ্রামে ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ৪ কোটি টাকা বিক্রি হওয়ার সংবাদটি ২১শে টেলিভিশনে প্রচার হয় বৃহস্পতিবার। সংবাদ প্রচারের পরপরই চট্টগ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, টনক নড়ে প্রশাসনের। রোববার দুদকের একটি দল অভিযান চালায় স্কুলটিতে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ১-এর সহকারী পরিচালক সাইদ আলমের নেতৃত্বে দলটি কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সাথে। পরে মাঠ পরিদর্শন করে স্কুলের বিভিন্ন নথি সংগ্রহ করেন। বিএস খতিয়ান হয়, পিএস খতিয়ান এবং আরএস খতিয়ান হয়, তখন ভুলক্রমে বা কোনো ধরনের যোগসাজশ আছে কিনা সেটা পরবর্তীতে আমরা যাচাই বাছাই করব রেকর্ডপত্র দেখিয়ে। প্রাথমিক তদন্তে স্কুলের খেলার মাঠ বিক্রি সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে দুদক। স্কুলের সম্পত্তি কিভাবে ব্যক্তি মালিকানায় চলে গেল এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানান তারা। স্কুলের প্রতিষ্ঠানের এই স্কুল মাঠটা কিনে নিল, তারা কোন প্রক্রিয়া নিল, কোনো অবৈধভাবে বা এই প্রক্রিয়ায় গেল কিনা সেটা আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করে আমরা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিব কমিশন বরাবর। স্কুল কর্তৃপক্ষ বলছে দুষ্কৃতিকারী ভূমিদস্যুরা যেন স্কুলের মাঠটি দখল করতে না পারে সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো দুষ্কৃতিকারী, কোনো ভূমিদস্যু যাতে এই স্কুলের ক্ষতি করতে না পারে, স্কুলের সম্পত্তিতে যাতে কোনো দখলে আসতে না পারে বা স্কুলকে হয়রানি করতে না পারে। ১৯ শতকে ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা অন্নদাচরণ খাস্তগীর ১৮৭৮ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে সমীর সেন নামে এক ব্যক্তি ১০০ কোটি টাকার ৩৩ শতকের মাঠটি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের কাছে ৩,৯৬ লাখ টাকায় বিক্রি করে দেন। ওই ক্রেতা চট্টগ্রামে ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করলে স্কুলের মাঠটি বিক্রির তথ্য বেরিয়ে আসে। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম।